তোমাদের কাছে আমি পুরো ইউনিট 3-এর পুরো কবিতার একটা বের করে দিয়েছিলাম, আশা করছি তোমরা সেখানে বের করে নিয়েছো। এখানে তত্ত্ব বলে একটি কবিতা আছে ঈশ্বর গুপ্তের। কিভাবে কবিতাটা পড়তে হবে, যাপন করতে হয়, বপন করতে হয়, মননের সঙ্গে অন্যয় করে পড়তে হয়, সেইটা শিখে নেবা, জীবনে শান্তি বা আনন্দ পাবে। কারণ আমরা যদি কেউ আনন্দের ভেতর দিয়ে না পড়ি, কোনো পড়াটাকেই বার্ডেন বলে নিই, ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না, শিক্ষাটাকে আমরা মানে বহন করলাম, বাহন করিলাম না। আধুনিকতার জোয়ার, পাশ্চাত্যের জোয়ার, আর পাশ্চাত্যের যে সনাতনী শব্দটা যদি একটু ঘটমটো, মানে পাশ্চাত্যের যে সমস্ত কুসংস্কার সম্পন্ন জোয়ার, কোনটা নেবে? এর মাঝখানে দাঁড়িয়ে যিনি দুদিকটাই ব্যালেন্স করতে চেয়েছিলেন, তিনিই হচ্ছেন আমাদের ঈশ্বরগুপ্ত এবং রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তাই ঈশ্বরগুপ্তের একটি কবিতার তত্ত্ব, যেখানে দেখো যে আমরা যতই আধুনিক করে পাশ্চাত্যের দিকে ঝুঁকি না কেন, আমাদের পাশ্চাত্যেরও এমন অনেক তথ্য আছে, অনেক দর্শন আছে, অনেক জ্ঞান আছে, যেটা হয়ে যায়, নিজেকে চেনায়, নিজেকে জানায়। কলেবর কুঠিরিতে ইন্দ্রিয় তস্কর, ধরিয়া প্রবল বল আছে নিরন্তর, পরমার্থ পুরুষার্থ করিছে হরণ, একবার কেহ নাহি করে দর্শন। তোমাদের মনে হতে পারে বাবা হরিবল হরিবল, এই তো স্যার পাঁচালি পড়ছে। এই তো মধ্যযুগীয় ঘটনা। গোটা 1800 সাল পর্যন্ত মঙ্গল কাব্য থেকে একেবারে আমাদের অন্নদামঙ্গল কাব্য পর্যন্ত, মনসা মঙ্গল থেকে, এই 400-500-600 বছর ধরে প্রাচালেরই ঢং। অর্থাৎ তিনি ঢঙে বা ধরনে কোথায় চলে গেলেন? মধ্যযুগীয়। কিন্তু যেটা বললেন, কলেবর কুঠুরিতে ইন্দ্রিয় তস্কর, যে আমার এই কলেবর মানে শরীর, এই শরীরের যে কুঠুরি রয়েছে না, সেখানে রয়েছে তস্কর, একটা চোর রয়েছে। ধরিয়া প্রবল বল আছে নিরন্তর, এবং সে প্রচন্ড বল ধারণ করে নিরন্তর সেখানে বসবাস করে রয়েছে, ঘুমিয়ে রয়েছে, লুকিয়ে রয়েছে। পরমার্থ পুরুষার্থ করিছে হরণ, এবং সে পুরুষার্থ বলো, এই মর্তলোকে তার যা বলো এবং পরমার্থ সেই করতে পারে। দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট লাইন। যে কোনো গবেষক, তোমরা তো গবেষক হবে, এখান থেকে বেরিয়ে যেতে পারো যে গোটা মধ্যযুগ ধরে যখন বলছে আমাদের সব ভালো এবং ভালো কর্ম, সুকর্ম আমার অবস্থানের জন্য সব কপালে লেখা আছে, সবই ঈশ্বর আগেই লিখে দিয়েছেন যে তুমি কি হবে। যারা নাকি ধর্মীয় কুসংস্কার বিশ্বাস করেন যে তুমি কি হবে, তোমার কপালে লেখা আছে, তুমি শত চেষ্টা করেও হবে না। কিন্তু এখানে তো তা বলছেন না। বলছেন যে তোমার কলে বা শরীরের মধ্যেই যে চেতনা আছে, তাকেই তুমি বসে আনো বা তাকে কন্ট্রোল করে তুমি চেঞ্জ ইউর পজিশন, ইউ চেঞ্জ ইউর পজিশন। নাও ইউ বিয়ন্ড দিস স্টেজ, অবভিয়াসলি চেঞ্জ বাই ইউর ওয়ার্ক। তোমার কর্ম তোমার পরিবর্তন করবে, তোমার হুইজ আই, নিজেকে জানলে। এটাই তো আধুনিকতা। তারপর দেখো ঠিক ওই প্যারারই লাস্ট 2-4 লাইন, নর যদি রিপুজয়ী জ্ঞানেতে না হবে, পশুর সহিত তার প্রভেদ কে তবে। নর যদি রিপুজয়ী না হবে, তাহলে পশুর সঙ্গে তার প্রভেদ কি? রিপু মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা রিপু জয় করেই মানুষ ট্রান্সফার টু দেয়ার পজিশন। তাহলে তোমাকে নিরন্তর রাগ, ক্রোধকে সংগ্রহণ করতে হবে, কামকে সংগ্রহণ করতে হচ্ছে, রিপু জয় করতে হবে। কখনো বলেনি যে তুমি যারা বৈষ্ণব, কৃষ্ণকে তুমি তুলসী জল দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারলে তোমার মুখ্য লাভ, কখনো এই কথাটা বলছে না। আল্লাহ 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 বলে করলেই তুমি বেহেশতে চলে গেছে, তা বলছে না। বলছে তুমি নিজের রিপুকে জয় করতে পারো, তাহলে তুমি মানুষ হতে পারো, না তো পশু স্তরে নেমে যাবে। জ্ঞানের মানুষ বোধে নমস্কার করে, মাথার মুখ তাহার সেই করি কুড়ি। এই করি কুড়ি মানে হচ্ছে জাতিদের মধ্যে শ্রেষ্ঠ। অর্থাৎ বলল তুমি তাকেই বা মানুষ তাকেই শ্রদ্ধা করে, প্রণাম করে যে জ্ঞানে বোধে মানে শ্রেষ্ঠ। তাহলে তোমার মধ্যেও তো সেটা আছে। নিরন্তর তুমি সংযম এবং চেতনার পথ ধরে তোমার জ্ঞানের বৃদ্ধি ঘটিয়ে সেটা যদি তুমি কর্মে নিয়োজিত করতে পারো, তাহলে যদি তোমার পজিশন চেঞ্জ হয়, তাহলেই তোমার সবাই শ্রদ্ধা করবে, তার আগে নয়। যতই তোমার জ্ঞান থাকুক না বাবু, সেই জ্ঞানটাকে যদি তুমি সমাজের মধ্যে না নিয়ে আসতে পারো, তোমার জীবন যাপনের মধ্যে না নিয়ে আসতে পারো, অর্থাৎ আমি বলতে চাইছি ইউ কান্ট ট্রান্সফার টু এ লিকুইড মানি, তাহলে কোনো মূল্য তার নেই। ধরো আমার মেয়ে, আমি স্থূল করে বলছি বাবু,
অনেকে বলে না যে আমার মেয়ে না ভালো নাচতে জানে, আমার মেয়ে সাঁতার কাটতে জানে, আমার মেয়ে একটু গান জানে, আমার মেয়ে একটু ছবি আঁকতে পারে, আমার মেয়ে একটু আবৃত্তি জানে, আমার মেয়ে সবই একটু একটু জানে, কিন্তু কোনোটা এমন জানে না যে দ্বারা সে আর 5 জনকে উদ্বুদ্ধ করতে পারে। ওটা কি করে হলো? তুমি যদি আবৃত্তিকার হও তাহলে ব্রততির মতো হও, তুমি যদি সুরকার হও, গান করো তো কৌশিকের মতো হও, শেখাও আর 5 জনকে, তবেই মানুষ শ্রদ্ধা করবে। অর্থাৎ তোমার মধ্যে ওই ব্যাপারটা ছিল, কিন্তু তুমি ধরতে পারোনি, লালন করতে পারোনি, কারণ তোমার লোভ জেগেছে যে শুধু সঙ্গীত নয়, আমি একটু যদি সাঁতারটাও শিখে নিই, ও সাঁতার আমি পারবো না, আমি একটু নাচটাও শিখে নিই। ওই একটু একটু করতে গিয়ে কি হয়েছে, তোমার ভিতরের যে একনিষ্ঠতা সেটা চারিদিকে ভেঙে গেছে। যেমনভাবে রবীন্দ্রনাথ বলেছিল, আমি তো সাহিত্য পড়াচ্ছি সেভাবেই বলি, আমি নাব্য মহাকাব্য সংরোচনে ছিল মনে, কখন যেন ঠেকলো কাকন, ভাঙলো সবে হাজার গীতে। রবীন্দ্রনাথ বলছেন যে আমার ইচ্ছা ছিল, আই হোপ দ্যাটস আই অবভিয়াসলি রাইট এ গ্রেট মহাকাব্য অ্যাজ ওয়েল অ্যাজ অবশ্যই মধুসূদন। কিন্তু মধুসূদনের পরে আর কেউ ভালো সাহিত্যিক মহাকাব্য লিখতে পারলেন না। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন, হয়নি। রৈবত কুরুক্ষেত্র প্রভাস চেষ্টা করেছিলেন, হয়নি। নবীনচন্দ্র সেন আর কি। রবীন্দ্রনাথও চেষ্টা করলেন, মহাকাব্য লেখা যায়নি। সে নিয়ে বিস্তর আলোচনা আছে, আরো অন্য পরিসরে যখন 10 ইউনিট পড়াবো তখন যদি থাকো তোমরা জানতে পারবে যে মহাকাব্যের যুগ শেষ নয় কেন। তাহলে যেমন ভাবে মহাকাব্য বলয়টা, মহাকাব্য লেখার যে বলয় বুকের মধ্যে লালন করেছিলেন, সেইটা কোনো এক ছোট্ট আঘাতে কাচের চুরি যেমন খণ্ড খণ্ড হয়ে ভেঙে যায়, ঠিক সেমন ভাবে হাজার গীতি কবিতায় ভেঙে গেছে। তাই তোমার মধ্যে যে প্রগাঢ় সত্তা একটাকে কোনো কিছু আশ্রয় করে বেড়ে উঠছিল, পারিপার্শ্বিক চাপে, লোভে, তাপে, পরশ্রী কাতরতায় ভেঙে ভেঙে খানখান হয়ে গেছে। তোমার একনিষ্ঠতা হারিয়ে ফেলেছো তুমি। তোমার মনে হয়েছে যে আমি একটুখানি বিউটি পার্লারে বিউটিশিয়ান হতে পারতাম, কি সুন্দর ওরা সাজগোজ করে। তোমার মনে হচ্ছে না আমি না ছবি আঁকতে পারি, ওরা ছবি আঁকছে, ওই ছবি আঁকা দেখে অন্যরা ওকে সম্মান করছে, আমি একটু যাই। এই যে আমাদের পরশ্রী কাতরতা, লোভ, লালসা, নিজেকে না চেনা, দৈন্যতা, অন্যেরকে সবার হাতে কাটি, সবাই সবার পেছনে, এই করতে গিয়ে নিজের সাধনার পথটা ভুলে গেছে। সাধনা করতে গেলে না বাবা বোকা হতে হয়, বোকা হতে হয়। সব মানুষ তোকে একদিন বোকা বলবে, বলে পাগল পাগল, আর তুই সে অতল ধ্যানে ধ্যানস্থ হয়ে চুপচাপ বসে আছিস, তারপর একদিন তোর প্রকাশ হচ্ছে। কেউ কোনোদিন তাছাড়া পৌঁছাতে পারেনি বা পারা যায় না। সব মানুষ তোমাকে কাকড়ার মতো টেনে নামাবে, তোমার একনিষ্ঠ চেতনায় তীরের ফলার মতো জ্যা মুক্ত তীরের মতো বেরিয়ে যাবে। সেই ছেলে মেয়েটি হয়েছে। আর ওই জন্যে চায়ের দোকান থেকে মোদি হওয়া যায়, ওই জন্যেই লম্পর আলোয় পড়ে এপিজে আব্দুল কালাম হওয়া যায়, ওই জন্যই মাথা ফেটে মাসের মধ্যে 19 দিন হাসপাতালে থেকেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হওয়া যায়। আমি বলছি খারাপ কি ভালো বলছি না, আমি পথটা বলছি, তাদের সাধনাটা বলছি। ওই জন্যই মাসুদুর রহমান তার মাজার নিচের থেকে 2 পা কাটা হলেও সে ইংলিশ চ্যানেল পার করতে পারে, সাঁতারু হওয়া যায়। আমার অবাক লাগে, আমি কেন এই যন্ত্রণা পাচ্ছি যে মাসের পর মাস পড়িয়েছি, চিন্তা করছি তার রেজাল্ট। ঢ্যামনামর মতো 20 জন রয়েছে, তার 10 জন আসবে। নিজের প্রতি এত ঘৃণা, তুই কেন তো যোগ হলি? তারপরের প্যারা লাস্ট 2 লাইন, আপনারে বড় বলে মরে অভিমানে, অথচ সে আপনারে কবু নাহি জানে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এখান থেকে কোয়েশ্চেন আসবে না, দোকান থেকে আসবে। মানে কেউ একজন বলছে আমি বিরাট, আমি জ্ঞানী, মানে আমি এই, কিন্তু তার পরের লাইনে কবি বলছেন, কবিরা তো দার্শনিক হন, তিনি ব্রহ্মার সঙ্গে তুলিত হন, সমস্ত কবিরেব প্রজাপতয়। তা সেই কবি বলছেন যে তুমি মানছো ঠিক আছে আপনারে বড় বলে মরো অভিমানে, কিন্তু সত্যিকারের কি তুমি জেনেছো তুমি কি হয়ে যায়? এই অথচ সে আপনারে কবু নাহি জানে। আরে ভাই এত সোজা নিজেকে জানা, এত সোজা। আর যা দেখো বলছে যিনি বুদ্ধিমান তিনি শাস্ত্র পড়ে তত্ত্ব লয় তার, তাহলে শাস্ত্রের মধ্যে যে প্রকৃত সত্য আছে না বাবা, সেইটা গ্রহণ করে। আবার ওই শাস্ত্র পড়ে যে আর কি বদমাইশ টাইপের লোক, সে কি করছে, যখন কোরআন জলসা
সব সময় দেখবি যে খুব ভালো ভালো কথা বলছি আমি, গীতা ভাগবত পড়ে, তা তো নয়, কিছু উগ্রতাও ছড়াচ্ছে। তাহলে যে জ্ঞানী সে তার মতো করে সে তথ্যগুলো গ্রহণ করে, যে যেমন ভাবে ভাববে সে তার কাছে হবে। শাস্ত্র আসলে আমার যেটা মনে হয়েছে, আমার এই টুকু সীমিত জ্ঞান বিদ্যায় খানিকটা জলের মতো। জলকে তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। তদ্রূপ এই কবি দার্শনিকদের লেখা লিখে গেছেন উনি এক স্বচ্ছ জলের মতো। তুমি তাকে যে পাত্র, অর্থাৎ যে আধারের ভেতর দিয়ে, এই যে তত্ত্ব কবিতাটা, এই যে আমি কবিতাটা পড়াচ্ছিলাম, এটা আরো অনেক অধ্যাপক পড়িয়েছেন, তোমরা পড়াবে, আরো পড়বে। অধ্যাপকরা পাল্টে পাল্টে দিলে তার ফ্লেভার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই বলছেন বুদ্ধিমানের শাস্ত্র পড়ে, সেখান থেকে কালেক্ট করে, হি বা সি কালেক্ট কি উইজডম, জ্ঞান, আর অবোধ কি পাবে তত্ত্ব, তত্ত্ব কোথা তার, আর যে নির্বোধ সে সেই তত্ত্ব কোথায় পাবে? যে তত্ত্ব তো তার নিজের ভেতরেই কিছু তত্ত্ব নেই। আমরা বলি না যে তার মধ্যে কোনো বস্তুই নেই, তোমার মধ্যে যদি কোনো বস্তু না থাকে তুমি কি করে বস্তু পাবে? আরে ভাই, লোহার সঙ্গে লোহার ঘর্ষণেই তো অগ্নিস্ফুলিঙ্গটা বেরোয়। লোহার সঙ্গে তুমি যদি প্লাস্টিকের ঘষো তো সহজে অগ্নিস্ফুলিঙ্গ বেরোবে না। এখন হয়তো দেবাশিস বলবে না স্যার, ঘষতে ঘষতে সেই কানে পৌঁছালে হতেও পারে, হতে পারে, তাহলে সেই ঘর্ষণের মাত্রাটা প্রচুর। কিন্তু তুমি একটা লোহার সঙ্গে লোহা ঘষলে যত তাড়াতাড়ি অগ্নিস্ফুলিঙ্গ থেকে আলো পাবে, তুমি একটা কাঠের সঙ্গে লোহা ঘষে অত তাড়াতাড়ি পাবে না, অনেক দেরি হবে। তাই বলতে তোমার ভেতরের আগে নিজেকে শোধন করতে হবে, সাধিত করতে হবে। সমুদয় শাস্ত্র পড়ে জ্ঞান কার হয়, শাস্ত্র পাঠে নাই হয় মালিন্য মোচন, কখনো শাস্ত্র নয় মুখ্যেরও কারণ। আহা, হরি বল, হরি বল, কি সুন্দর। ও যে শাস্ত্র পাঠে নাহি হয় মালিন্য মোচন, না তাহলে মালিন্য মোচন, মলিন্য মানে মলিনতা, আমাদের মধ্যে যে মলিনতা রয়েছে, অজ্ঞতা, কুসংস্কার, কামনা, ঘৃণা, লালসা, পরশ্রী কাতরতা, হিংসা, নিন্দা, বিদ্বেষ, ক্রোধ, লোভ, মোহ, সেইটা সেই মালিন্যতা, সেগুলো মলিন, কখনো শাস্ত্র নয় মুখ্যের কারণ। ওদের শাস্ত্র কখনো তোমাকে সেটা করতে পারে না, মুখ্য দেখাতে পারে না। বিদ্যা কিছু অন্তরের আধার না হয়, মুক্তি আর জ্ঞান পথে বিড়ম্বনা করে, শাস্ত্র পড়ে বিদ্যা শিখে ঘোচে না বন্ধন, মুক্তির কারণ শুধু একমাত্র মন। শাস্ত্র পড়ে বিদ্যা শিখে ঘোচে না বন্ধন, মুক্তির কারণ শুধু একমাত্র মন। আমি গীতা পড়ে সিরিয়াসলি বলছি, আমি চৈতন্য চৈতামৃতের ৮ম খণ্ড পড়ে নিজেও কেঁদেছি, মাও কেঁদেছে, মাকে শোনাতাম, আমি কাঁদছি। সুরে কাঁদে মানুষ। সুর কখন আসে? বিশ্বাস, যখন তুমি কোনো কথাটা বিশ্বাস করো, তখন সেই বিশ্বাসের ডানায় সুরের পাখা লাগিয়ে দিতে হয়, সে অনেক দূরে চলে যায় প্রকৃত সত্যের কাছে। সেই সত্যানুভব তোমার ভেতরে চোখের জল আনে। তাই বলতে শাস্ত্র পড়ে বিদ্যা শিখে ঘোচে না বন্ধন, মুক্তির কারণ শুধু একমাত্র মন, হৃদয়। এই মন বলে দেয় তোমায় কোনটা ঠিক কোনটা ভুল। আর যে ক্লাসের শেষে অন্তত বাথরুমে গিয়ে হলেও, বাথরুম নিরাপদ জায়গায়, কেউ তোমায় ডিস্টার্ব করে না, আমার তো তাই হয়। চোখ বুজে 2 মিনিট ধ্যান করিস যে আমি যে পথে ব্রতী হয়েছি, যেখানে চলছি, হে মন, সেটা কি ঠিক চলেছি, ঠিক চলছি, বা যে উদ্দেশ্যে যাচ্ছি ফাঁকি দিচ্ছি না কোথাও? দেখবি কেঁদে ফেলবি, তুই কেঁদে ফেলবি। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, হায় রে মন কৃষিকাজ জানো না। এই শরীরকে চর্চা করে, খনন করে, এই 2 হাতে কর্ম করেই মানুষ এই যুগ থেকে সে যুগে চলে গেছে। চৈতন্যদেব আমার তোমার রক্তের মাংসের মানুষ, সে দেবতা হয়ে উঠেছে। বিবেকানন্দ তিনি মানে গড প্রেরিত, ব্লেসড হয়ে গেছে কর্ম করে, নিজের মনকে জানতে জানতে। আর আমরা শাস্ত্র পড়ে কতগুলো শাস্ত্রের নাম জেনে ভেবেছি পণ্ডিত, এই দেখ আমি এতগুলো রেফারেন্স গ্রন্থের নাম জানি, এই দেখ আমি এই জানি।
শাস্ত্রে পাণ্ডিত্য নেই। শাস্ত্র পড়ে তুই যায় নিজেকে যখন জানবে, তোমার মন তোমাকে বলে দেবে। তাই সেই মানুষ তত জ্ঞানী, তত দূরদর্শী, যে নিজের মনকে জানতে পারে, মনকে সংযম করতে পারে। তাই যদি প্রশ্ন আসে, অপশানে 4টে অপশান দেয় যে জ্ঞানের আধার, মুক্তি কোথায়? মুক্তি কি শাস্ত্রে? মুক্তি কি শাস্ত্র অধ্যয়নে? না, 4 নম্বর অপশান উনি বলছেন মুক্তি হচ্ছে একমাত্র মনে। বেছে বেছে সার লও, শাস্ত্র লাভ করি, হংস যথা ক্ষীর খায়, নির্পরিহরি। হরি বল, হরি বল। অনেকে দেখবি মধ্য মেধা, তারা বলে রামায়ণ ভাগবত সব গ্রন্থের সবই ভালো। যখন আমরা বেছে বেছে পড়ি তখন বলে তারা না না, বেছে বেছে না, সব করতে হবে। কে বলেছে? এই তো বলছেন, বেছে বেছে সার লও। সার মানে ওই গ্রন্থের মধ্যে যে সার সত্যটুকু আছে, সেই সার সত্তাটুকু তুমি নাও। একটা গ্রন্থ দাঁড় করাতে গেলে, এই যে আমি বাবা ক্লাসটা করছি, কত আজে বাজে কথাও তোদের বলতে হচ্ছে না, সেই কথাগুলোকে বাদ দিয়ে মূল কথাটুকু নে। এই নে, তোকে বলছি মানে আমি আমাকেও একবার বলছি। তাই বলছে বেছে বেছে সার লও, শাস্ত্র লাভ করি। শাস্ত্রযুক্ত আলাপ, এখানে লাভ মানে লাভ নয়, মানে আমি আই গ্যাদার্ড নয়, শাস্ত্র আলাপ। আলাপ মানে ব্যাখ্যা বিশ্লেষণ, এই যে আমি যেটা করছি। তাই আমি তোমাদের বারবার বলি, একা শাস্ত্র নয়, সম মানভাপন্ন, সম জ্ঞান বা তার থেকে বেশি জ্ঞান সম্পন্ন মানুষ আর তুমি একটা গ্রন্থ পড়ো, তারপর দুজনে আলাপ করো, তবেই বেরিয়ে আসবে সত্য মিথ্যা, ভালো মন্দ। তাই বলছে বেছে বেছে সার লও, শাস্ত্রযুক্ত আলাপ করি, শাস্ত্রকে ব্যাখ্যা করি। হংস যথা ক্ষীর খায়, নীর পরিহরি। নীর মানে জল। জল বাদ দিয়ে শোনা যায় নাকি এটা, যে হংস নাকি ক্ষীরটুকুকে, খাঁটি দুধ খায়। অমৃত ভোজন করি তৃপ্ত লাভ যায়, তাহারে প্রয়োজন কিছু নাহি তার। সহজেতে সমুদয় দৃষ্টি যেই করে, বৃদ্ধ হলে সে কখনো চশমা না ধরে। সহজেই সব দিকে দৃষ্টি রেখে যে চলেছে, সে আপনি এমন দূরদর্শী হয়েছে যে তারা নতুন করে বাইরের গুরু দরকার হয় না, বাইরের দৃষ্টি দেওয়ার জন্য, অন্তর্লোক আলোকিত করবার জন্য মানুষ দরকার হয় না, তারা চশমা পরবার দরকার হয় না। সে আপনি কি করে? সে হেঁটে না হোঁচট খায়, চলে সেই তেজে, যে কি সে কি কবু যষ্টি ধরে, যষ্টি বুড়ি সেজে। হায় মন, বলছে সে হাটে কিন্তু কখনো হোঁচট খায় না। কি কথা, কি কথা! প্রেম আর ভক্তি হয় সর্বমূলাধার। কি বললো? প্রেম আর ভক্তি, সমস্ত কর্মের মূলে রয়েছে প্রেম আর ভক্তি। আমি প্রেম আর ভক্তি হয় সর্বমূলাধার। ভগবানে ভক্তি করো, মনে মেনে সার। এই যে বলছো ভগবানের ভক্তি, সেটাও তো তোমার মন, তোমার মনকে আগে ঠিক করতে হবে। ভগবান তোমাকে কিছু দেয় না, বরং ভগবানকে স্বার্থপরের মতো আমার কাজে লাগিয়েছে, যে হে ঠাকুর, তোমার প্রতি যেন দয়া থাকে, আমার যেন খারাপ দিকে না যায়। তা ঠাকুরকে আমি আমার কাজ ব্যবহার করছি না। ঠাকুর বলে আলাদা কিছু আছে নাকি? থাকে নাকি তাই কখনো? এই ঠাকুর তোমায় 5 বার মালা জপ করছে, আমাকে স্বর্গে নিয়ে যাও। কত অল্প কাজে স্বর্গে চলে যায় নাকি? আসলে এটা হচ্ছে আমাদের অলসতা, কম কাজ করে বেটার জায়গায় যাওয়া। তো সব নয়, এই মর্তটাকেই স্বর্গ করো, তোমার কর্মই তোমাকে স্বর্গে পৌঁছে দিতে পারবে। লাস্ট 2 লাইন, শাস্ত্র ছেড়ে জ্ঞানী করে জ্ঞানের গ্রহণ, ফল ফেলে ধান্য লয় কৃষক যেমন। আহা, শাস্ত্র ছেড়ে জ্ঞানী করে জ্ঞানের গ্রহণ, ফল ফেলে ধান্য লয় কৃষক যেমন। বলছে শাস্ত্র ছেড়ে জ্ঞানী করে জ্ঞানের গ্রহণ। তাহলে শাস্ত্র, ওই কালো কালো দাগের মধ্যে জ্ঞান নেই, জ্ঞান লুকিয়ে আছে ওই দাগ থেকে নিশ্চিত যে অনুভব, যে চেতনায়, যে চেতনা আছে সহৃদয় পাঠক হৃদয়, তোমার হৃদয়ে। যেমন ভাবে পল বলতে দেখবে, আমরা যারা চাষবাস জানি, চাষে আমিও করেছি, সে হাত কেটে যায় ওইসব ধানের গোড়া কাটতে গিয়ে। তা এই ধানের গোড়া কাটার পর
যে অংশটা থাকলো তার মাথার দিকে ধান থাকে, যেটা ধানের বাইল বলে, অনেকে বাল বলে, ধানের বাইল, সেই ধানটাকে সরিয়ে নিলে পারে যে অংশটা পড়ে থাকলো তাকে বলে পল বা বিচুলি। ওই বিচুলিকে গ্রামগঞ্জে পল বলে। তাহলে পল ফেলে ধান নয়, তাহলে আমরা তো ধান চাষ করেছি ওই মাথার ধান নেওয়ার জন্য, টোটালটা নিই না। তদ্রূপ শাস্ত্রের এই কালো ব্যাখ্যা দাগ এগুলো নয়, ওর থেকে যে ধান্যরূপ ধন বা জ্ঞান ধন সেইটা গ্রহণ করতে হবে, তাহলেই হবে। আমিও তোমাদের বলবো, এই যে জীবন, এই যে নেট, এই সিলেবাস, এর ভেতর দিয়ে জানো অ্যাটলিস্ট এই জুন বা এর পরবর্তীতে বা তোমরা যে যেখান দিয়ে যাচ্ছ, তোমরা তোমার জীবনের আহরিত মূল ধন সম্পদটাকে প্লিজ গ্রহণ করতে পারো। তা যদি না হয় কোনো মানে হয় না। আমার এই যে মাঝে মাঝে তোমাদের ডিলিট করে দেওয়া, অ্যাকসেপ্ট করা, এই যে মাঝে মাঝে বলছি না, এগুলো কিন্তু একটা ওই উদ্দেশ্যের দিকে থাকে, তাছাড়া আমার আর কোনো উদ্দেশ্য থাকার কথা নয়।